2p ও p ভেক্টরদ্বয় পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণ কত? 180, 90, 45 নাকি 0 ডিগ্রি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এর অ্যান্সারটা মুখস্থ রাখা ভালো। এই প্রশ্নটার অ্যান্সার হবে 180 ডিগ্রি। এখন চলো আমরা দেখব কিভাবে অ্যান্সারটা 180 ডিগ্রি হয়। প্রথম অবস্থায় ভেক্টর লব্ধি হবে আর স্কোয়ার ইকুয়াল টু 2pর উপর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু p cos আলফা। এখান থেকে আর স্কোয়ার 2 উপর স্কোয়ার মানে 4 পি স্কোয়ার 5p স্কোয়ার, আর এখানে হবে 2 দুগুণা 4 পি স্কোয়ার cos আলফা। এটা 1 নম্বর সমীকরণ। এরপর দ্বিতীয় অবস্থায় বলা আছে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। লব্ধি 3 গুণ মানে 3r, তাহলে 3r স্কোয়ার ইকুয়াল টু হবে প্রথম ভেক্টর দ্বিগুণ মানে 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 4p ইন্টু p cos আলফা। এখানে হবে 9r স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে 4 চৌকা 16 আর পি স্কোয়ার 17p স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 পি স্কোয়ার cos আলফা। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করব, তাহলে আর স্কোয়ার আর এই আর স্কোয়ারটা কাটা যাবে। হবে 1 নম্বর সমীকরণ গুণ হবে 9 বিয়োগ হবে 2 নম্বর সমীকরণ। এটাকে 9 দ্বারা গুণ করলে হয় 9r স্কোয়ার, আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে আসে 9 দ্বারা গুণ করলে 5 লং 45p স্কোয়ার, 45p স্কোয়ার থেকে 17p স্কোয়ার বিয়োগ করলে হয় 28p স্কোয়ার। আবার এখানে 9 দ্বারা গুণ করলে হয় 4 লং 36p স্কোয়ার, 36p স্কোয়ার cos আলফা থেকে 8p স্কোয়ার cos আলফা বিয়োগ করলে হয় প্লাস 28p স্কোয়ার cos আলফা ইকুয়াল টু 0। এখান থেকে 28p স্কোয়ার 28p কমন নিলে থাকে cos আলফা প্লাস 1, cos আলফা প্লাস 1 ইকুয়াল টু হয় 0, বা এখান থেকে আলফা ইকুয়াল টু আসে 180 ডিগ্রি। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এমন আরেকটা প্রশ্ন আসে যে 2p ও p ভেক্টর দ্বয়ের পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণ আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। যদি লব্ধির মান দ্বিগুণ বলা থাকে তাহলে মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি হবে, আর লব্ধির মান 3 গুণ বলা থাকলে মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে। এই মানটা মুখস্থ রাখাই ভালো। পরের প্রশ্ন, ভেক্টর a ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 5k এবং ভেক্টর b ইকুয়াল টু ai প্লাস 6j মাইনাস 10k এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে? আমরা জানি সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের সহগগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে i সহগ ইকুয়াল টু i সহগ ভাগ i সহগ, তাহলে কত হবে এখানে 1 ভাগ a ইকুয়াল টু j সহগ মাইনাস 3 ভাগ j সহগ 6 ইকুয়াল হবে j সহগ k সহগ 5 ভাগ k সহগ মাইনাস 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে, একে এগিয়ে দুটো কাজ করি, মাইনাস 3 গুণন a মাইনাস 3a 6 কে 6, তাহলে এখান থেকে আসবে a ইকুয়াল টু মাইনাস 2, a ইকুয়াল টু মাইনাস 2 এই প্রশ্নের জন্য অ্যান্সার। দুটি ভেক্টর রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দুটি ভেক্টর রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান হলে এখানে হবে সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি কোন ভেক্টরের সর্বোচ্চ মান a প্লাস b
সর্বনিম্ন মান a মাইনাস b এই দুটো যদি সমান হয় তাহলে ভেক্টর পরস্পর লম্ব হয়। আর ভেক্টর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আরেকটা প্রশ্ন আসে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি যদি সমান হয় তাহলে a ডট বি ইকুয়াল টু 0 হয়। এটা মুখস্থ রাখা ভালো। a ডট বি ইকুয়াল টু 0 হয়, কারণ আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।